ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 13 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আইতে বলেছে 9/10 ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করো। তো 9 গুণ 100/10 করবে, 10-এর একটা শূন্য আর 100 ডান দিক থেকে একটা শূন্য কেটে দেবে, তাহলে 9/90%। 3-এতে এই 2-এ বলেছে 0.4 পৌনপুণিক 5 পৌনপুণিক 0.4 পৌনপুণিক 0.5 পৌনপুণিক মানে শূন্যের মাথায় আছে। এটা শুদ্ধ আবৃত দশমিক, কারণ দশমিকের পরের সংখ্যা থেকেই আবৃত দশমিকটা শুরু হয়েছে। তো এই সংখ্যাকে বলেছে ভগ্নাংশে প্রকাশ করো। তো 405/999। এবার 3 দিয়ে কাটাকুটি করলে হবে 135/333, তারপর 45-এর 111 আর 15-র 37। 3-এ দিয়েছে একটি ঘনবস্তুর নাম লেখো যার একটি বক্রতল আর দুটো সমতল আছে চোঙ। 4 কাঁচি হলো গুণ আকৃতি। 5-এ বলেছে 15-র গুণনীয়ক 1, 3, 5, 15। 6 কোনো কাঁচা তথ্যকে ট্যালিমার্ক দিয়ে সাজিয়ে ছক বা তালিকা করলে সেই ছক বা তালিকাকে পরিসংখ্যা বিভাজন বলে। এই যে কাঁচা তথ্যগুলোকে ট্যালিমার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো। 7-এ দিয়েছে দুটো নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারি? একটি। 8-এ বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। 9 সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কত? 1। 10 শূন্য হলো একটি পূর্ণ সংখ্যা। 2-এর দাগে আসি, বিপরীত রাশি লিখতে বলেছে। এতে হবে -15 মিটার নিচে নামা, এটা উপরে ওঠা আছে নিচে নামা। বি 9 কিলোগ্রাম ওজন হ্রাস, 9 কিলোগ্রাম ওজন বৃদ্ধি। 2-এতে বলেছে পরম মান কাকে বলে? লিখবে কোনো বাস্তব সংখ্যার পরম মান বলতে সংখ্যাটি শুধু সাংখ্যিক মানকে বোঝায়, যেমন +10 এর পরম মান 10, -10 এর পরম মান 10। তাহলে +13 এর পরম মান হবে শুধু 13 আর -7 এর পরম মান শুধু 7। 3-এতে বলেছে -8 এর চেয়ে বড় দুটি ঋণাত্মক সংখ্যা হচ্ছে -7, -5। 4-এতে একটা বলেছে যোগফল নির্ণয় করো। এ আর বি দুটো দেয়া রয়েছে, তো +9 +-2, তো এটা +9 -2 হবে +7, আর বি তে -6 ++4 -6 +4 হবে -2। 5-এ দিয়েছে যোগের বিনিময় নিয়ম যাচাই করি। তো বিনিময় নিয়ম প্রথমে -5 যোগ -3 করলে, তো -5 -3 হচ্ছে -8, আবার -3 কে আগে লিখে -5 কে পরে পাঠালে তাহলে সেখানেও -8, তার মানে এটা সমান এটা। তাই নিয়ন্ত্রিত সংখ্যা যোগের বিনিময় নিয়ম মেনে চলে। 6-তে দিয়েছে স্কেলের সাহায্যে এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখাংশ আঁকো যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তো এই ছবিটা হবে। আর 7-এ দিয়েছে একটি আয়তাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 10 মিটার হলে পরিসীমা ও ক্ষেত্রফল কত? তাহলে জমির দৈর্ঘ্য আর পরিসীমা, এই প্রস্থ বলে দিয়েছে, পরিসীমা হবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, যেহেতু আয়তকার তাই হবে 2 গুণ 20 যোগ 10 মানে 30, 2 গুণ 30 60 হবে, 60 মিটার হবে পরিসীমা। আর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ 20 গুণ 10 বর্গমিটার মানে 200 বর্গমিটার হবে ক্ষেত্রফল। 8-এ দিয়েছে 24, 30, 40, 48 এর গসাগু নির্ণয় করো। তো গসাগু বলেছে, তো প্রথমে 2 দিয়ে সবকটা গেছে, তারপরে 3 দিয়ে যায়নি, তো শুধু 2 হবে। এটা 20 তো যাচ্ছে না, তাহলে শুধু 2। সবের মধ্যেই যা গেছে যেটা সেটাই গসাগু হয়, তাহলে শুধু উত্তর হবে 2। 9-তে দিয়েছে 15-25 ভগ্নাংশটিকে দশমিক সংখ্যায় প্রকাশ করে সসীম না আবৃত দশমিক লেখো। তো 15কে 25 দিয়ে ভাগ করছি, তো দশমিক একটা শূন্য নিলাম, 25×6 150, তো এটা সসীম দশমিক সংখ্যা। 10-এ দিয়েছে মান নির্ণয় করা 160-এর 40%, তো 160 গুণ 40-এর 100 কেটে দিলে শূন্যগুলো 16×4 64। 3-এর আইতে বলেছে রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন কত? তাহলে গ্রামের জনসংখ্যা আগে 775 জন, বেড়েছে 12%, তাহলে 775 জনে 12% মানে 775 গুণ 12-র 100, তা কাটাকুটি করলে হবে 93 জন বেড়েছে, তাহলে এখন জনসংখ্যা 775 যোগ 93 মানে 888 জন। 2-তে দিয়েছে 22 দিন পঠন পাঠন হয়েছে, এখানে উপস্থিতির সংখ্যা দিয়েছে, ট্যালি মার্ক দিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে বলেছে।
তো এইভাবে ছাত্র সংখ্যা, ট্যালি মার্ক, দিন সংখ্যা লিখে দেবে। এবারে বলেছে যে 22 দিন, তো এবারে যেমন 30 জন এসেছে 4 দিন, 28 জন 3 দিন, তো এইভাবে দিন সংখ্যাগুলো যোগ করে দেখবে, যদি 22 দিন হয় তাহলে জানবে হিসাব ঠিক আছে। তাহলে ছাত্র সংখ্যা, ট্যালি মার্ক, দিন সংখ্যা করে দিন ঠিক করবে। 3-তে দিয়েছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। তো আগে হিসাব করে নেবে, +6 প্লাস -11, তো হবে -5, তো মাইনাসের দিকটা বেশি করে দেখাবে, শূন্য, ডান দিকে +1 শুধু একটা দেখিয়ে দেবে। তো যে অ্যারোর মুখটা বাঁ দিকে আছে সেটা হচ্ছে -11, মাইনাসকে বোঝাচ্ছে, আর যে অ্যারোর মুখটা ডান দিকে সেটা প্লাসকে বোঝাচ্ছে, তো এটা +6, এই হলো -5। 4-তে দিয়েছে যোগফল নির্ণয় করতে, এখানে এ আর বি দুটো অঙ্ক আছে, তো এতে আছে +5 প্লাস -9 প্লাস -6, তো বের করলে হবে +5, বন্ধনী থেকে বের করলে +5 প্লাস মাইনাসে -9 প্লাস মাইনাসে -6, তো +5টা রেখে দিলাম আর দুটো মাইনাস সংখ্যা যোগ করে হলো -15, তাহলে অ্যান্সার হবে -10। বি এর দাগে -11 প্লাস +18 প্লাস -6, তো -11 প্লাস 18 -6, তো -11 আর +18 দুটো বিপরীত চিহ্ন, বিয়োগ করলে হবে +7, আর +7 -16 হবে -9। 4-তে দিয়েছে, এই 5-এ দিয়েছে যোগের সংযোগ নিয়ম যাচাই করো। তো যোগের সংযোগ নিয়ম, এখানে তিনখানা সংখ্যা দিয়েছে, তো প্রথমে এইভাবে দ্বিতীয় বন্ধনীর ভেতরে +5 আর -3 কে রাখবে, আর বাইরে +2 কে রাখবে, রেখে এর মধ্যে কাজ করলে এখান থেকে পাচ্ছি +2 +2 মানে 4, আবার +5 কে আলাদা রেখে দ্বিতীয় বন্ধনীর ভেতরে -3 আর +2 রাখবে, তো এদের মধ্যে কাজ করলে পাচ্ছি -1, +5 +1, তার মানে +5 -1 সমান +4, তার মানে এটা সমান এইটা। তাহলে নিয়ন্ত্রিত সংখ্যা যোগের সংযোগ নিয়ম মেনে চলে।